আপনি কি গণিতকে ভয় পান? প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করার পরেও কি আপনার পরীক্ষায় নম্বর কম আসে? এছাড়া পরীক্ষার হলে বসে কখনো কি মনে হয়েছে এই অঙ্ক তো আগেও করেছিলাম, কিন্তু এখন কিছুই মনে পড়ছে না? যদি আপনার সাথেও এমনটা হয়ে থাকে তাহলে প্রথমেই বলে রাখি, এটা আপনার মেধার সমস্যা না, বরং সমস্যাটা হলো অঙ্ক প্র্যাকটিস করার পদ্ধতিতে। গণিতে বেশি নম্বর পেতে চাইলে বেশি সময় পড়া নয়, বরং সঠিক কৌশলে ম্যাথ প্র্যাকটিস করা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তাই আজ আমি আপনাদের সাথে এমন কিছু কার্যকরী টেকনিক শেয়ার করব যেগুলো ফলো করলে গণিত আপনার কাছে একদম সহজ মনে হবে। তাছাড়া অঙ্ক পরীক্ষায় আপনি খুব সহজেই 95%-এরও বেশি নম্বর অর্জন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, কনসেপ্ট ফার্স্ট দেন প্র্যাকটিস। আমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট বই খুলেই অনুশীলনীর অঙ্ক করা শুরু করে দেয়, কিন্তু সমস্যাটা হলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে সেই প্র্যাকটিস কিন্তু কোনো কাজেই আসে না। কারণ না বুঝে অঙ্ক করলেও তখন সেটি অটোমেটিক্যালি আমাদের মুখস্থ হয়ে যায়, ফলে পরীক্ষার হলে প্রশ্ন একটু ঘুরিয়ে দিলেই তখন পুরোপুরি আটকে যেতে হয়। তাই এখন থেকে অঙ্ক করার সময় নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যি অঙ্কটা বুঝেছি? তাছাড়া একটি সূত্র কেন তৈরি হলো এবং সেটি দিয়ে আসলে কি প্রকাশ করা হয় তা বুঝতে চেষ্টা করবেন। মনে করুন আপনি ত্রিকোণমিতি করছেন, এখানে সাইন বা কস থিটা দ্বারা আসলে কি বোঝায় সেটা যদি আপনি ভিজুয়ালি বুঝতে পারেন, তবে আপনার সূত্র মুখস্থ করার প্রয়োজন হবে না। প্রতিটি নতুন অধ্যায় শুরুর আগে সেই অধ্যায়ের উদাহরণের অঙ্কগুলো অন্তত 2 বার হাতে কলমে করুন, কারণ উদাহরণের অঙ্কগুলো ডিটেলসে থাকে, যা বেসিক বুঝতে অনেকটাই সাহায্য করে। মনে রাখবেন, কনসেপ্ট বুঝতে কিছুটা সময় লাগলেও সেটা কিন্তু সময় নষ্ট নয়, বরং ভবিষ্যতের জন্য সময় বাঁচানো। দ্বিতীয় পয়েন্টে যাবার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, আর তা হলো আমি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য গণিত অনলাইন ক্লাস শুরু করেছি, যেখানে আপনি সরাসরি আমার কাছে গণিত প্রাইভেট পড়তে পারবেন। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস নেওয়া হয়। সবার সুবিধার কথা চিন্তা করে মাসিক ফি রাখা হয়েছে মাত্র 300 টাকা। ভর্তি হতে এখনই এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল কিংবা মেসেজ করুন। নাম্বার 2, ডেইলি স্মল প্র্যাকটিস বিটস লং স্টাডি। অনেকেই পরীক্ষার অল্প কিছুদিন আগে গণিত পড়ে এবং ওই কয়েকদিন অনেক বেশি বেশি করে অঙ্ক করার জন্য চেষ্টা করে, কিন্তু এভাবে কখনোই অঙ্ক আয়ত্ত করা সম্ভব নয়। কারণ গণিত আসলে একটা স্কিল, আর স্কিল তৈরি হয় দৈনিক ছোট ছোট অভ্যাস থেকে। তাই প্রতিদিন মাত্র 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় নিয়ে কমপক্ষে 5 থেকে 10টা অঙ্ক করুন। যাই হয়ে যাক না কেন, একদিনও প্র্যাকটিস মিস করা যাবে না। আপনি একটু চিন্তা করে দেখুন, প্রতিদিন মাত্র 5টা অঙ্ক করলেই কিন্তু 1 মাসে 150টা অঙ্ক করা হয়ে যায়, আর বছরে করা হয় 1825টি, যেটা যে কোনো ক্লাসে অঙ্কে সর্বোচ্চ নম্বর পাবার জন্য যথেষ্ট। তাছাড়া এই ছোট ছোট রেগুলার প্র্যাকটিস আপনার ম্যাথ স্কিলকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে অঙ্ক দেখলে আপনার আর তখন ভয় লাগবে না, বরং 100% কনফিডেন্টের সাথে আপনি যে কোনো কঠিন অঙ্ক খুব সহজেই সলভ করতে পারবেন। নাম্বার 3, ফলো দ্য রুল অফ 3। গণিতে এক্সপার্ট হবার জন্য সবচেয়ে শক্তিশালী ও প্রমাণিত টেকনিক হলো দ্য রুল অফ 3। অনেক স্টুডেন্ট একবার অঙ্ক বুঝতে পারলেই মনে করে অঙ্ক শিখে গেছে, কিন্তু বাস্তবে পরীক্ষার হলে গিয়ে দেখা যায় যে কিছুই মনে থাকছে না। কারণ অঙ্ক শুধুমাত্র বুঝলেই হবে না, বরং সেটিকে মস্তিষ্কে স্থায়ীভাবে সেভ করতে হবে, আর এই কাজটাই সহজ করে দেয় রুল অফ 3। এখন চলুন এই গুরুত্বপূর্ণ 3টা রুল জেনে নেওয়া যাক। স্টেপ অন গাইডেড প্র্যাকটিস। প্রথমবার কোনো অঙ্ক করার সময় একদমই তাড়াহুড়ো করবেন না। সমাধান দেখে শিক্ষক কিংবা গাইড বইয়ের সাহায্য নিয়ে অঙ্কটির প্রতিটি স্টেপ খুব ভালো করে বুঝে বুঝে তবেই খাতায় লিখবেন। এখানে মূল উদ্দেশ্য অঙ্ক শেষ করা নয়, বরং প্রতিটি স্টেপ কেন করা হচ্ছে সেটা বুঝে নেওয়া। অর্থাৎ প্রতিটি ফর্মুলা, ট্রিক এবং স্টেপগুলো করার পেছনের যুক্তি আপনাকে স্পষ্টভাবে বুঝতে হবে। স্টেপ 2, সেমি ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস। এখন ওই একই অঙ্ক আবার করতে হবে, কিন্তু এবার সলিউশন দেখা যাবে না। অঙ্ক করার মাঝখানে আটকে গেলে সামান্য হেল্প নেওয়া যাবে, কিন্তু পুরোটা গাইড বই দেখে করা যাবে না। এই ধাপে আপনার ব্রেইনের আসল পরীক্ষা হবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি ঠিক কতটুকু মনে রাখতে পেরেছেন। এক্ষেত্রে সামান্য কষ্ট হবে, মাথায় চাপ পড়বে, তবে এই কষ্টটাই হলো শেখার আসল প্রক্রিয়া। স্টেপ 3, ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস।
এবার অঙ্কটি কোনো সাহায্য ছাড়া যত দ্রুত সম্ভব একদম নতুন পেজে করবেন। নিজেকে কল্পনা করুন আপনি পরীক্ষার হলে বসে আছেন, কোনো বই নেই, কোনো সাহায্য নেই, শুধু আপনি আর অঙ্ক। এই ধাপে যদি আপনি অঙ্কটি সঠিকভাবে করতে পারেন তাহলে বুঝবেন অঙ্কটি আপনার ব্রেইনে পার্মানেন্টলি সেভ হয়ে গেছে। তাছাড়া এই 3 বার প্র্যাকটিস করার ফলে এটি আপনার লং টার্ম মেমোরিতে চলে যাবে। ফলে পরীক্ষার হলে গিয়ে বারবার কাটাকাটি কিংবা ভুলে যাওয়ার ভয় একদমই থাকবে না। তখন অঙ্ক দেখলে অটোমেটিক্যালি মাথায় স্টেপগুলো নিজে থেকেই চলে আসবে। নাম্বার 4, প্র্যাকটিস উইথ টাইম লিমিট। আপনি হয়তো অঙ্ক অনেক ভালো পারেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখেন সর্বদা নম্বর কম আসে। কারণ পরীক্ষায় শুধু অঙ্কের সঠিক উত্তর লিখলেই হয় না, বরং সেটির প্রতিটি ধাপ স্পষ্টভাবে দেখাতে হয়। তাই এখন থেকে অঙ্ক শুরু করার আগে অবশ্যই প্রয়োজনীয় সূত্র লিখবেন, তারপর ধাপে ধাপে সুন্দর করে অঙ্কটির সমাধান করবেন। তাছাড়া বাসায় বসে অঙ্ক প্র্যাকটিস করার ক্ষেত্রে অবশ্যই ঘড়ি ধরে অঙ্ক করার অভ্যাস করুন। এক্ষেত্রে যদি আপনি স্টপওয়াচ ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে অঙ্ক সমাধান করার চেষ্টা করেন তবে আপনার চিন্তা করার স্পিড অনেকটাই ইনক্রিজ হবে। মনে রাখবেন, পরীক্ষার হলে সময় ঠিকভাবে ম্যানেজ করতে পারলে শুধুমাত্র তবেই আপনি বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর বেশি প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারলে তখন স্বাভাবিকভাবেই আপনার নম্বর অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। আসলে গণিতে বেশি নম্বর পাওয়া কোনো ম্যাজিক নয়, বরং রেগুলার প্র্যাকটিসের ফল। তাই এখনই গণিতে আপনার দুর্বল জায়গাগুলোকে চিহ্নিত করুন এবং প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে ম্যাথ প্র্যাকটিস করুন। আশা করি পরবর্তী পরীক্ষায় গণিতের সর্বোচ্চ নম্বর আপনিই পাবেন।